হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা চোখের পানি ফালায়া কান্দে গো। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা চোখের পানি ফালায়া কেন কাঁদতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, কেন মেরেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা হলো মুশরিকা, আমার মা হলো বেঈমান, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কারণে আমি আপনার সামনে যখন ওয়াজ শুনতে আসি, ওয়াজ শুনে বাড়িতে গেলে আমার মা আমাকে মারে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু হুরায়রা তোমার মা মুশরিকা, তোমার মা কাফের, তোমার মা বেঈমান, কিন্তু তোমার মা আমার কাছে আসার অপরাধে তোমাকে মারে। অর্থাৎ তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছো? নি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না। তোমার মা তোমার মারছে, আমার কোনো কিছু করার নাই। এরপরে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিতে আসি নাই গো নবী, একটা কারণে আমি কান্দা কান্দা আপনার কাছে এসেছি। আমার মা আমাকে মারলে মারছে, আমি মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, কিন্তু আমি আপনার কাছে একটা অজুহাত দেখাইলাম। কয় কি? আপনি আমার আম্মার জন্য, আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। এবার আল্লাহর হাবিব দোয়ার জন্য দুইটা হাত বাড়ালেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন। আজকে আমি আবু হুরায়রা দেখতাম চাই আজকে আপনার দোয়াটা আগে কবুল হয়েছে নাকি আমি এখান থেকে আমার মায়ের কাছে বাড়িতে আগে যাবো, দেখতাম চাই গো নবী। এই কথা বলে আবু হুরায়রা একটা দৌড় মারছে। ইন দি মিন টাইমে আমার নবী দুইটা হাত বাড়ায়া কয়, আল্লাহ আবু হুরায়রার আম্মার উপরে তুমি রহমত নাজিল করে দাও। আমার নবী হাতটা তুলেছেন, ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, তিনি মুফসিরিন রিওয়ায়াতকারী হাদিস, সেই সমস্ত সাহাবীরা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে এক নম্বর হলো আবু হুরায়রা, সাধারণ কোনো কথা নয়। ইন টাইমে আমার নবী আপনার নবীর কাছে দোয়া চাইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে রে বাবা, যেই আবু হুরায়রার মা লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকতো আবু হুরায়রার মারার জন্য। কিন্তু আবু হুরায়রা বলে, এবার আমি মায়ের কাছে গেলাম, যাইয়া দেখি ঘরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আমি বললাম, মা। আর আবু হুরায়রার মা ভিতর দিয়া ডাক দিয়ে কে, আব্বু রে দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা কয়, জগৎবাসী আমার মার এতদিনের সুর আজকের সুর এক না। এতদিন আমার মা লাঠি দিয়ে কইছে দাঁড়া, আমি দৌড় দিয়েছি, আমাকে মেরেছে। আজকে আমার আম্মা এমন ভাবে আমার ডাকটা দিছে, ওই ডাকের ভিতরে আমি কালিমার গ্রাম পাইতেছি। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না
না সোনা দানা, কোনো কন্টাক্ট নাই। আবু হুরায়রার মার কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রার মার কোনো শর্ত নাই। প্রেমের জোয়ার উঠে গেছে ভিতরে, রাসূল দুআয় হাত তুলছে উপরওয়ালার কাছে। এই দিক দিয়ে আবু হুরায়রার মার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। আবু হুরায়রার মা বলতেছে, এ বাবা একটু দাঁড়া, একটু করে দরজা খুললা কফুতরে, এত দেরি করছস কি লাগা? তাড়াতাড়ি আমার কাছে আ, আমারে মুস্তাফার কাছে লইয়া যা, আমারে মুস্তাফার কাছে লইয়া যা, আমারে মুস্তাফার কাছে লইয়া যা। রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? আর যেটা হয় কি হয় না? কয় আমাকে রাসূলের কাছে নিয়ে যা, আমার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি। দিলের কথা কইতাম নি প্রথম, আর দিলের কথা কইতাম নি, এটা ঠিক থাকলে কবর গেলে লাশ পচতো না। এই জন্য বলছিলাম দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে মানিকা রতন সেথাই সেথাই সেথাই। আরে সেথাই মানে যেখানে যেখানে আসল কাহিনী, ওরে সেথাই মানিকা রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। নবীর দোয়া কাজ হয়নি রে বাজান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবা হাজার মন্দ কথা বললো, মা বাবার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব মার জন্য দোয়া করেছে, আর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি প্রায় সময় ওয়াজে বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সুবহানাল্লাহ বলবেন না? কত খাওয়াই দিছে আমরা রে। হ্যাঁ, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, যুবক
হাসতে হাসতে ঈমান চলে যায়। মা বাবার মনে কষ্ট দিতেছেন হাসতে হাসতে। বউর কাছে ব্যাংকের হিসাব দেন, মার কাছে বলেন না। অথচ বউ আপনার হিসাব পই পই করে নিবে, মা হিসাব জানলো তিনি 1 টাকা নেওয়ার লোভ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি রং নম্বরে ঘুরতেছেন, রং রোডে লিগ্যাল রোডে আসুন। মা ডাক, মা শুনলেই মার দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক না বেঠিক? কারা কারা মার খেদমতের পক্ষে একটু হাত তোলেন তো দেখি, একদম সোজা করেন তো বাবা। নারে তাকবীর, হাতটা সোজা করে রাখেন, আমি ছবি তুলে রাখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, নারে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন। একটু মহব্বতে জিকির করবেন সবাই, একটু মহব্বতে বাজান। অবাজান কার কার মা নাই? কি তো মালার ক্ষেত লাগালিছি দিও, আমার একটা দিয়ে নো, আর একটা দেন নাও, কিন্তু ভাইতাম নাও। আমার সভাপতি আমার আগে দলাইছে, দেন দেন, তুমি জানো শাক বুঝাতে না পড়ে। মাশাআল্লাহ, ও আমার লেগে আরে সুবহানাল্লাহ। বল ভাই, বল ভাই, বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা একটু বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এইটা দাও, এই ভিডিও কর। একটু দাঁড়াও মায়েরে দেখি। আরে মারে যারা শোয়াই দিয়েছেন খাটটা স্মরণ করেন না। একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম বইরা মায়েরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন খাটের উপর শুয়াইয়া। মায়ের তোমরা কই যাইতেছো লইয়া গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কালীপুরের বাবারা, মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে?
মার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে, কিন্তু আমাদের দেশের মা বাপেরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানায়। এমন তথ্য পাওয়া যায় মা আর সন্তান বৌসিগত লইয়া ঢাকা শহরে বসবাস করে, আর এই দিকটা মা দুঃখিনী বৃদ্ধাশ্রমে থাকে। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না না? একটা মা সন্তানের পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিয়েছে, আর সন্তানটার বড় ফ্ল্যাটের ভিতরে মা দুঃখিনী 10 দিনও জায়গা হয় নাই। এমন সংসার সমাজে আছে না না?